আজকে দেখলাম একটা ইংরেজি দৈনিকে দ্য টাইমস অফ বাংলাদেশ সালাউদ্দিন আম্মারকে নিয়ে একটা বড় বিশাল একটা ফ্রন্ট পেজে একটা বিশাল স্টোরি করেছে। সেই স্টোরিতে দেখা যাচ্ছে সে তার ওই বড় বড় চুল নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে একটা বেলচা কাঁধে নিয়ে সে দাঁড়িয়ে আছে। আর হেডলাইনটা কি, আম্মারস র্যাকলেস রেইন অ্যাট আর ইউ, মানে রাজশাহী ইউনিভার্সিটি। মানে রাজশাহী ইউনিভার্সিটিতে আম্মারের যে বেপরোয়া রাজত্ব, এই হলো সেই লেখার শিরোনাম। ইংরেজিতে লেখা, বিদেশিরা পড়ে না এটা বিদেশিরা পড়ে এদেশের আইন শৃঙ্খলা নিয়ে তাদের কী ধারণা হচ্ছে। রাজশাহী যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের সম্পর্কে তাদের কত উচ্চ ধারণা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে কী করবে, তারা তো নিজেরাই ভয়ে কাঁপে। কতগুলি মেরুদণ্ডী লোক ওখানে বসে আছে, নিজেরাই ভয়ে কাঁপে। এবং এই রিপোর্টটা যদি আপনারা পড়েন, যদি সময় পান পড়ে নিন, ডিটেল কাহিনী আছে আম্মারের অতীত কর্মকাণ্ড সম্পর্কে। সেগুলো পড়লে যে কেউ বলবে এই ছবিটা বরং কম করা হয়েছে, ছবিটাতে কম দেখানো হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার কোন ইমেজটা মানুষকে দেখাতে চাচ্ছেন, আপনি আপনার কোন ইমেজ তৈরি করতে চাচ্ছেন, সেগুলো আমরা একটু বুঝতে চাই ভাই। যে জিনিসটা রাজশাহীতে ঘটছে, যে জিনিসটা হবিগঞ্জে ঘটছে, এ ধরনের আরও অনেক ঘটনা ঘটছে দেশে। সালাউদ্দিন আহমেদ সাহেব জ্ঞানী লোক, আমার কাছে তো মাঝে মাঝে ওনাকে ফিলোসফারের মতো মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। ওনারা কি এগুলি দেখেন না ভাই? এগুলি পড়েন না আপনারা? আপনাদের একটুও লজ্জা লাগে না? দেশটা কীভাবে চলছে? যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আমি আশা করব, কিন্তু আমি পাশাপাশি আমার আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা বলি। সেটা হলো হবিগঞ্জে যে গতকালকে ঘটনা যেটা ঘটেছে, এরপর আজকে আবার যে এনসিপির লোকজন সেখানে গেছে, এটা ওরা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। মানে এটা হলো কি, ওই পায়ে পা দিয়ে ঝগড়া করার যে ব্যাপারটা, আমার কাছে এরকম মনে হয়েছে। আপনাদের কালকে অনুষ্ঠান করেছেন, আপনাদেরকে আপনারা প্রহিত হয়েছেন, আপনাদের বিচার চান, কিন্তু আবার আজকে ওখানেই আবার অনুষ্ঠান করতে হবে, এই জেদ এর কী মানে আছে ভাই? আপনাদের সঙ্গে তো লোক নেই, আপনাদেরকে জিনিস বুঝতে হবে। এই লোকগুলো দুষ্ট, পুলিশ যারা আপনাদেরকে মারছে তারা দুষ্ট লোক, মানলাম। পুলিশ আপনাদেরকে হেল্প করছে না, ওটাও মানলাম। তাহলে আপনি ওখানে আবার যাচ্ছেন কেন? মানে ইনভাইট করছেন যে আসো আমাদেরকে মারো, অথবা আপনি কার ইগোতে আঘাত করছেন? তো এটাও কিন্তু আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়েছে। আমি মনে করি যে আমাদের মধ্যে গণতান্ত্রিক যে চিন্তাটা, গণতান্ত্রিক যে চেতনাটা, এটা যদি সবার মধ্যে না আসে, আপনি এক পক্ষের কাছ থেকে আশা করলে কিন্তু হবে না। তবে এই জিনিসটা আগে আসতে হবে সরকারের কাছ থেকে, কারণ এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। তার আগে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঠিক করবে। কে অপরাধ করলো তার মুখের দিকে তাকাবে না, অপরাধের দিকে তাকাবে, তার ব্যাপারে ব্যবস্থা নেবে। তারপর তারা দেখবে যে আর কি হয়।